হুট বালের জুতা নাই, আস্তে আস্তে জুতাটা ছিঁড়ে গেল। এখন যে কিভাবে লাগাই না, আর তো এগুলো জুতা চলবে না, না ফেলাই দেই। শালা। আরে জ্বালা, জুতোটা এখানে এসে আটকিলো কেন? ও দাদা, আরে দাদা দেখো তো আমার জুতোটা ওঠেই না কেন? দেখি তো দুজন মিলে জুতোটা তুলতে পারি কি না পারি। ঠিক আছে নাও। হ্যাঁ, আমার নয়া জুতোর ফিতেটা ছিঁড়ে গেল, এখন কি হবে? হ্যাঁ, চকলেটের অত পার, শালা এক দণ্ডে নাই জুতোটাই ছিঁড়ে দিল, তবু আর জুতোটা উঠলো না, তাও আবার নতুন জুতা। হ্যাঁ, এখন আমি শ্বশুরবাড়ি ক্যাঙ্গুরি যাবো, জুতের নাক সবে ছিঁড়ে দিছে। জুতো পরবোই না। শালা সেই বুদ্ধি তো, শালা একটা খেলাম চকলেট, তবুও জুতোটা লাগিয়ে গেল, তবুও জুতোটা উঠলো না। চকলেটের অতপর আমি যদি একটা যদি মেকারে শুরুম দেই শুধু লিক সারা, তাহলে তুই একটা চকলেট দিয়ে যদি ভাঙ করে লাগিয়ে দেয়, তাহলে তো পাংচার বন্ধ হয়ে যাবে। আর তো হবে না, শালা 8 আনা মাল দিয়া 50 টাকা কামাই। শালা 2 দিন পরে তো আমি মুকেশ আম্বানি হয়ে যাবো। শালা আমার কাছে টাকা, গাড়ি, বাড়ি, মাইয়া 4-5টা সবে তো থাকবে। শালা একটা 8 আনার চকলেট দিয়ে মুকেশ আম্বানি। আমার দোকানের নাম থাকবে এখানে পাম ছাড়াইলে ওই পামে যদি তার কাটা ঢোকে, যদি হাতুর দিয়ে যদি ডাঙে ফেলান তার কাটা ভাঙে যাবে, তবু গো পাংচার হবে না। শালা 2 দিন পরে আমি মুকেশ আম্বানি হয়ে যাবো, এটাই আমার মাথার চিন্তা থাকবে। শালা না বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মার থেকে 50-60 টাকা নিয়ে শালা চকলেটের কার্টুন এনে থুই না।